পুঁই বিচি দেখতে লাগে সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রতিদিনের মতো চলে আসুন আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে রয়েছে সাধারণ একটা রেসিপি, সেটা হলো পুঁই বিচি। যাই হোক, এখানে আমি ভিউয়ার্স কিছু পুঁই বিচি বেছে নিচ্ছি, আর এখানে যে ডাটাগুলো আমি ফেলে দিচ্ছি আসলে সেগুলো কিন্তু অনেকটাই শক্ত, আর এই ডাটা যেগুলো নরম সেগুলো খাওয়া যায়, আর আমার জানা মতো হয়তো শক্ত যেগুলো সেগুলো কিন্তু খাওয়া যায় না। তো যাই হোক, এই জন্য আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু ডাঁটাগুলো খাওয়া যায়, বাট যেগুলো দেখা যাচ্ছে ডাঁটা থেকে পড়ে যায় সেগুলো নিয়ে নেবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে পেকে যাওয়া পুঁই বিচি আমরা খেতে চাই না, বাট আমি মনে করি পেকে যাওয়া পুঁই বিচিগুলো কিন্তু খেতে অসাধারণ। যাই হোক বিয়ার্স, এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো বেছে নিলাম। মাশাল্লাহ, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর আসলে এই পুঁই বিচিটা কিন্তু অসাধারণ মজার। এটা ক্যালসিয়ামের জন্য কিন্তু খুবই উপকারী। পুঁই শাক অ্যালার্জির জন্য যদিও বা এটা ক্ষতিকর হয়, বাট আমি মনে করবো যে ক্যালসিয়ামের জন্য পুঁই শাক, পুঁই বিচি এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক বিয়ার্স, সোজা চলে যাচ্ছি কিচেনে, কেননা আমি এই রেসিপিটা তৈরি করব ইলিশ মাছ দিয়ে। ছোট ইলিশ মাছ দিয়ে কিন্তু এইসব ধরনের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে আমি একটা মাছ কেটে খুব সুন্দর করে আমি অফ ক্যামেরায় একটু হলুদ মরিচ দিয়ে মেখে তারপর আমি ভাজা করে নিচ্ছি। আসলে মাছ ভাজাটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তাই এটা কিন্তু দেখানোর মতো কিছুই নেই। তাই যাই হোক, এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। বিয়ার্স, আমি এই তরকারিটা রান্না করতেছি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে। এটা কিন্তু আপনারা সরিষার তেল দিয়ে খেয়ে দেখবেন, মাশাল্লাহ মুখে লেগে থাকবে। যাই হোক, এইদিকে আমি যে জিনিসটা এখন দিয়েছি বিয়ার্স, এটা হলো রসুন। রসুনকে কিন্তু আমি থেতো করে এখানে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এখানে রসুন বাটা না, রসুনটা একটু থেতো করে দিবেন, তাহলে দেখবেন যে ফ্লেভারটা জমে যাবে। এদিকে রসুন দেওয়ার পর আমি কিছু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। আসলে পুঁই বিচি বলেন, বিভিন্ন বিচি জাতীয় জিনিস কিন্তু রান্না করে খাওয়ার সময় একটু পেঁয়াজ রসুন যদি আমরা একটু বেশি দিই তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। আর কে কে পুঁই বিচি খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই বিয়ার্স। পুঁই বিচি কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায়, শুটকি মাছ বা বিভিন্ন ধরনের মাছ দিয়ে কিন্তু খাওয়া যায়, বাট আমার কাছে কিন্তু ইলিশ মাছ জাতীয় জিনিস দিয়ে কিন্তু পুঁই বিচি খেতে কিন্তু খুবই ভালো লাগে, কেননা তখন কিন্তু ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে। যাই হোক, এইদিকে কথা বলতে বলতে আমি কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি বিয়ার্স। আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি, জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি। আসলে এগুলো কিন্তু বলার মতো কিছু নেই, তরকারি অনুযায়ী বা বিচি অনুযায়ী কিন্তু পরিমাণটা আপনারা দিবেন। তো এইদিকে আমি মরিচের গুঁড়া আর একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু আমি এইদিকে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু বাদামি কালার করে নিলাম। অবশ্যই কিন্তু এই রেসিপিতে পেঁয়াজ এবং রসুন দুটো কিন্তু সুন্দর একটা বাদামি কালার করতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। সামান্য একটু পানি দিয়ে এখন আমি যে মশলাটা দিয়েছি বিয়ার্স, এটা আমি ভালো করে কষে নেব, কেননা মশলাটা যদি আমরা একটু ভালো করে কষিয়ে না নিই তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, তখন কিন্তু পুঁই বিচি খেতে একদমই ভালো লাগবে না। বিয়ার্স, এইদিকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়া দিয়ে এখন কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু অবশ্যই চুলের হিটটা কিন্তু হাই হিটে রাখবেন, তাহলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু চলে যায়। বিয়ার্স, এখন আমি যে কাজটা করতেছি, ভাজা করা মাছটা কিন্তু আমি এইদিকে আবার একটু মশলার সাথে কষিয়ে নিলাম। বিয়ার্স, আপনারা যদি ভাজা মাছ করতে না চান, অনেক সময় ইলিশ মাছ কিন্তু অনেকে ভাজা করে না, জাস্ট রান্না করে ফেলে, সেটাও কিন্তু মজার হয়, বাট আমার কাছে কিন্তু ভাজা করলে একটু ভালো লাগে, কেননা ইলিশ মাছে কিন্তু প্রচণ্ড কাঁটা থাকে, কাঁটার যন্ত্রণায় কিন্তু আমার কাছে মাছ ভেজে খেতে কিন্তু ভালো লাগে। যাই হোক বিয়ার্স, আমি সামান্য একটু পানি দিয়েছি, আপনারা দেখেন সেই পানি দিয়ে কিন্তু আমি এটাকে কিন্তু 5 মিনিটের জন্য খুব ভালো করে কিন্তু কষে নেবো। আমার 5 মিনিট হয়ে গেছে বিয়ার্স, দেখুন মাশাল্লাহ এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে, সেই সাথে মাছটাও কিন্তু একটু কষে গেছে। এখন আমি যে কাজটা করবো বিয়ার্স, আমি মাছটা উঠে নিচ্ছি, কেননা মাছটা আসলে বিচির সাথে একসাথে নাড়াচাড়া করতে মাছটা ভেঙে যাবে, তখন কিন্তু কাঁটা বের হয়ে যাবে আর বাচ্চারা কিন্তু খেতে পারবে না, তাই মাছটা কিন্তু উঠিয়ে নেবেন। আর এখানে আমি যে জিনিসটা দিয়েছি বিয়ার্স, এখানে অবশ্যই কিন্তু আলুটা কিন্তু আমি প্রথমে বলিনি, কেননা আলুটা হচ্ছে কি দিলে পুঁই বিচির সাথে কিন্তু অসাধারণ লাগে এবং ঝোলটা কিন্তু খুব সুন্দর একটা মাখা মাখা লাগে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই কিন্তু এখানে আলুটা অ্যাড করবেন, তাহলে কিন্তু দেখবেন যে এটার মজাটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। বিয়ার্স, আলুটা সিদ্ধ হয়ে গেছে ফাইনালি, এখন সিদ্ধ মধ্যে হাফ সিদ্ধ হয়েছে। তো এই অবস্থায় কিন্তু আমি পুঁই বিচি দিয়ে দিচ্ছি, কেননা পুঁই বিচি এমন একটা জিনিস, এটা কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু বিয়ার্স সিদ্ধ হয়ে যায়। তাই এটা যদি আলু আর পুঁই বিচি আমরা যদি দুটো একসাথে দিই তাহলে কিন্তু আলু সিদ্ধ হবে না, পুঁই বিচি সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আলুটা খেতে ভালো লাগবে না, কেননা আলু সিদ্ধ না হলে কিন্তু সে আলু খেতে একদমই ভালো লাগে না। সো বিয়ার্স, দেখুন এভাবে কিন্তু আমি দুটো জিনিস দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এটা রান্না করতে 10 থেকে 15 মিনিট, এর থেকে কিন্তু একদমই সময় লাগে না। যাই হোক, ফাইনালি কিন্তু আমি আবার একটু
দেখতেছেন যে মাশাল্লাহ খুব সুন্দর একটা মানে কালার এসেছে, সেই সাথে কিন্তু মানে ঝোলটাও কিন্তু অনেকটাই কিন্তু মাখানো মাখানো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেবো ভিউয়ার্স, কেননা ফাইনালি আমি তরকারিটা হয়ে গেছে। আমি আর 2 থেকে 3 মিনিট এটা আমি লো হিটে রেখে এটাকে আরেকটু মাখা মাখা করবো, তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো। নামানোর পর ফাইনালি লোকটা কিন্তু আপনারা দেখতে পাবেন, এটা এতটাই লোভনীয়, জাস্ট ওয়াও, আপনাদের মুখে কিন্তু লেগে থাকবে যদি এইভাবে পুঁই বিচি আপনারা রান্না করে খান। ভিউয়ার্স ফাইনালি লোকে কিন্তু আমি চলে আসলাম, দেখুন আমার পুঁই বিচি কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ইয়াম্মি হয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।